আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো এবার। আজ নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে, উপকূলে দুর্যোগের আশঙ্কা, সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। শুক্রবার থেকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। শুক্রবারের মধ্যেই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, আর এরপর এই শুক্রবার থেকেই হাওয়া বদল ঘটবে। শনি এবং রবিবার রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে এর জেরে। সব মিলিয়ে কি পরিস্থিতি এই মুহূর্তে? অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, নিম্নচাপ তৈরি হতে চলেছে, সেটা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এমন একটা পূর্বাভাস রয়েছে, এবং এরপর কি হতে চলেছে আগামী কয়েকদিনে? আজকে বেলা 2:30 নাগাদ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপের চেহারা নেবে। ঠিক 48 ঘন্টার মাথায় অর্থাৎ 24 তারিখ এই আনুমানিক কাছে পিঠে বেলা 2:30 নাগাদ সেটি অতি গভীর নিম্নচাপ হবে, এবং তারও পরবর্তী 48 ঘন্টায় খুব সম্ভবত এটি ঘূর্ণিঝড় হতে চলেছে বলে এখনো পর্যন্ত বিভিন্ন ইন্টারন্যাশনাল মডিউল তারা দাবি করছেন। যদিও দিল্লির মৌসুম ভবন এখনো পর্যন্ত শুধুমাত্র নিবিড় পর্যবেক্ষণে রাখছে এই সিস্টেমকে, এবং এটি ঘূর্ণিঝড় হবে কি হবে না এই সম্পর্কে অফিসিয়ালি দিল্লির মৌসুম ভবন কোনো বিবৃতি জারি করেনি। তবে ঘূর্ণিঝড় হোক বা না হোক, নিঃসন্দেহে শুক্রবার থেকে একটা বড় সড়ো হাওয়া বদল হতে চলেছে গোটা দক্ষিণবঙ্গে, যেখানে উপকূলের জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার উপকূল লাগোয়া এলাকাতে অতি ভারী বৃষ্টির সঙ্গে 70 থেকে 80 কিলোমিটার বেগে দমকা হওয়ার পূর্বাভাস। এই জেলার বাকি অংশ অর্থাৎ কিছুটা সমতলের দিকের অংশ, সেখানে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার পূর্বাভাস, তার সঙ্গে ভারী বৃষ্টি। এবং তার লাগোয়া দুটি জেলা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা, সেখানেও ভারী বৃষ্টি সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এই ঝোড়ো হাওয়ার তীব্রতা পশ্চিম মেদিনীপুরের উড়িষ্যা লাগোয়া বিভিন্ন এলাকার সবং, পিংলা, গড়বেতা সেখানে বেশি হবে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও শুক্রবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, হাওয়ার তীব্রতা বাড়বে। সেই হাওয়ার তীব্রতা 40 থেকে 50 কিলোমিটার সর্বোচ্চ ঘন্টায় তার গতিবেগ হতে চলেছে। তার আগে বৃহস্পতিবার অথবা বলা ভালো শুক্রবার বিকেল পর্যন্ত এই গোটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গাতে আঞ্চলিক বৃষ্টি, যেখানে যখন বৃষ্টি সেখানে তখন 30 কিলোমিটার বেগে দমকা হাওয়া। বৃষ্টি বন্ধ হলে বা যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি হচ্ছে ততক্ষণ ঠিক এরকমই ঘর্মাক্ত গুমোট অস্বস্তিকর পরিস্থিতি। শুভ অয়ন, ধন্যবাদ। অর্থাৎ ঘূর্ণিঝড়ের একটা চোখ রাঙানি রয়েছে, শেষ পর্যন্ত এটি ঘূর্ণিঝড়ে পরিবর্তিত হয় কিনা, এবং এই নিম্নচাপ সেখান থেকে অতি গভীর নিম্নচাপ, এবং তারপর তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পর তার গতিবিধি কোন দিকে থাকে, সবটাই নজরে রাখছে হাওয়া অফিস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।